বিল্ডিংয়ের নিচের ফাউন্ডেশন যত মজবুত হবে ওই বিল্ডিংটাও তত মজবুত হবে। বিল্ডিংয়ের নিচের ফাউন্ডেশন যত দুর্বল হবে ওই বিল্ডিংটাও তত দুর্বল হবে। তো আমরা মুসলমান, ইসলামের মূল ভিত্তি কয়টি? 5টি। কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। ইসলাম গ্রহণ করার সাথে সাথে তার উপর আবার শরীয়তের হুকুম আহকামগুলি এসে পড়ে। এই শরীয়তেরও মূল ভিত্তি আছে, শরীয়তের মূল ভিত্তি আছে। এই শরীয়তের মূল ভিত্তি কয়টি? 4টি। কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। শরীয়তের মূল ভিত্তি কয়টি? 4টি। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন ইয়ামানে পাঠালেন, তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন যে তুমি মানুষের মাঝে ফায়সালা কিভাবে করবে? তখন তিনি বললেন, কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন দিয়ে। আল্লাহর হাবিব বললেন, যদি কোরআনে সরাসরি না পাও? তখন তিনি বললেন, আপনার সুন্নাত দিয়ে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যদি সুন্নাতে সরাসরি না পাও? তখন মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তাহলে আমি কিয়াস করব কোরআন এবং হাদিস থেকে। এরপর হলো ইজমা। ইজমা হলো মুসলমানদের ঐক্যমত্য কোনো বিষয়। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত। ভালো করে শুনবেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারাবির নামাজ 20 রাকাত জামাতের সাথে প্রতিদিন পড়া। এই কাজটা যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করেছেন, তখন প্রচুর আনসার এবং মুহাজির সাহাবীগণ সেখানে উপস্থিত ছিলেন। তারা কেউ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এই কাজে বাধা দেন নাই। এই জন্য তাকে ইজমায়ে সাহাবা বলা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দ্বিতীয় আজান দেওয়ার প্রচলন মসজিদে নববীর ভিতরে করেছিলেন। তখনও প্রচুর সাহাবী সেখানে উপস্থিত ছিল। তারা কেউ হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজে বাধা দেন নাই। এটাও ইজমায়ের মাধ্যমে হয়েছে। আর একটু পরিষ্কারভাবে উদাহরণ দিলে বুঝবেন। কোরআন হাদিস এটা তো আমরা শুনতে শুনতে সবারই মুখস্থ। ইজমা কিয়াস, আমার হাতের ডান দিকে 10 জন লোক, হাতের বাম দিকে 10 জন লোক, হাতের ডান দিকে 10 জন লোক, হাতের বাম দিকে 10 জন লোক, মোট কতজন লোক হলো? 20 জন। এই যে 10 যোগ 10 কত হলো? 20। 10 10 এ 20 হওয়ার উপর পৃথিবীর সমস্ত মানুষ একমত। এটা হলো ইজমা।
বুঝছেন? বুঝে আসছে? এই যে আপনার বুঝে আসছে, অবশ্যই আপনি একজন মানুষ। এখন আপনি যে একজন মানুষ, এটা কোরআন হাদিসের কোথাও আছে? তাহলে কি করার? আপনি একজন মানুষ, আপনাকে দেখতে অন্য একজন মানুষের মতো, অতএব আপনিও একজন মানুষ। এটা হলো কেয়াস।